নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি হতে চলেছে আপনারা যারা ব্রাঞ্চ NSDL এর কাজ করেন, সেই প্যান ফর্ম, নিউ প্যান ফর্ম আপনারা জানেন ১ তারিখ থেকে ফর্ম চেঞ্জ হয়েছে এবং ডকুমেন্টারিও চেঞ্জ হয়েছে। অনেক কিছু চেঞ্জেস এসছে, ফর্ম ফিল আপের ক্ষেত্রেও চেঞ্জেস এসছে। তো নিউ প্যান ফর্ম অথবা কারেকশন ফর্ম, প্যান ফর্ম নতুন পদ্ধতিতে কি করে ফিল আপ করবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে বলব। আর ডকুমেন্ট কি লাগবে সেটাও আপনাদেরকে বলব। তো ১ম এ চলে আসি আ নতুন প্যান ফর্মের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেটা ফর্ম 93 যেটা হচ্ছে আগে 49 ছিল। এখন হয়েছে সেটা ফর্ম নাম্বার 93 যেটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন। যারা NSDL এর ব্রাঞ্চ লগইন আছে তাদের ক্ষেত্রে এটা মোস্ট কাজে লাগে। তো প্রথমত এখানে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং এর অ্যাক্রস সাইন হবে। অর্থাৎ আপনার এর উপর দিয়ে একটা সাইন, ক্রস সাইন যাবে অ্যাপ্লিক্যান্টের। আর এখানে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দিলেন ২ সাইডে দুটো। এবার দেখুন ফার্স্ট নেম, এর আগে কিন্তু এখানে লাস্ট নেম উপরে ছিল, তারপর মিডল নেম ছিল, এখানে ফার্স্ট নেম ছিল। এখন কি করেছে, প্রথমেই ফার্স্ট নেম, তারপরে মিডল নেম, তারপরে লাস্ট নেম। তারপর তারপর দেখুন আপনাদের নেম অ্যাজ পার আধার। এই নেম অ্যাজ পার আধার ছিল উল্টো পিঠে ফর্মের। এখন কিন্তু সেটা সেম ফার্স্ট পেজেই করে দিয়েছে। এখানে নেম অ্যাজ পার আধার পুরো নামটা এখানে লিখবেন। জেন্ডার মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার যাই হোক, এটা সিলেক্ট করবেন আপনাদের মতো সুইটেবল। ডেট অফ বার্থটা এখানে মেনশন করুন। আধার কার্ডের নাম্বারটা এটাও ছিল সেকেন্ড পেজে, এটা ফার্স্ট পেজে করে দেওয়া হয়েছে। তারপর এখানে আপনার কেয়ার অফ যদি থাকে, এই যে ফ্ল্যাট, ডোর, বিল্ডিং, কেয়ার অফ যদি থাকে সেটা লিখতে পারেন। স্ট্রিট লিখতে পারেন, পোস্ট অফিস লিখতে পারেন, এরিয়া আপনার সিটি লিখতে পারেন, ডিস্ট্রিক্ট লিখবেন এখানে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল ফিল আপ করে নিয়েছি, ইন্ডিয়া। এখানে আপনার পিনকোডটা উল্লেখ করবেন। আর অফিস অ্যাড্রেস, আপনি যদি অফিসে প্যান কার্ডটি চান সেক্ষেত্রে এই অফিস অ্যাড্রেস ফিল হবে। বেশিরভাগ ক্ষেত্রে রেসিডেন্ট হয়, ওই জন্য আমি রেসিডেন্টটা ক্লিক করে রেখেছি এখানে। এখানে রেসিডেন্টে ক্লিক করা থাকবে, আপনারা ক্লিক করে দেবেন। নন রেসিডেন্ট হলে আপনার অফিসিয়াল অ্যাড্রেস হবে। তো বাই ডিফল্ট আমরা রেসিডেন্টই ক্লিক করা থাকে, আর এটা ইন্ডিভিজুয়াল ফর্ম যেহেতু রেসিডেন্টই বেশিরভাগ ক্ষেত্রে হবে। পাসপোর্ট নাম্বার যদি আপনার পাসপোর্ট থাকে মেনশন করতে পারেন। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, আপনি ট্যাক্স পেমেন্ট করে থাকলে তার আইডেন্টিফিকেশন নাম্বার এখানে দিতে পারেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার। এই ৮ আর ৯ নম্বর কলাম কিন্তু ম্যান্ডেটরি নয়, এগুলো আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন, এটা অপশনাল। তারপর চলে আসছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে আপনার মোবাইল নাম্বারটা দিন, এখানে মোবাইল নাম্বার ইনপুট করুন। এখানে 91 লিখবেন আমাদের কান্ট্রি কোড। এখানে ইমেল আইডি দিন। এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির ক্ষেত্রে বলি, মোবাইল নাম্বার একটা প্যানের ক্ষেত্রে এই একটা নাম্বারের জন্য ৫টা প্যান লিঙ্ক করা যাবে। আর ইমেল আইডি কিন্তু সেম একই জিনিস, একটা ইমেল দিয়ে আপনি ৫টা প্যান পেতে পারেন। ফার্দার পেতে গেলে আপনি কিন্তু আপনার ইমেলটাকে ব্লক করে দেওয়া হবে। অতএব আপনারা যারা ব্রাঞ্চে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা একটা ইমেল ইউজ করবেন না। সেক্ষেত্রে কাস্টমারের যদি এখন তো বড় মোবাইল সবাই ইউজ করেন, তো আপনারা দেখে নিন সেই বড় মোবাইলে কাস্টমারের নিচে যদি না থাকে তাহলে কাস্টমারের পরিবারের কারো ইমেল আইডি দিন, বড় মোবাইল থাকলে পরে। এখন বড় মোবাইল তো ইমেল আইডি ছাড়া খুলবেও না, তো ইমেল আইডি কাস্টমারের দেওয়ারই চেষ্টা করুন। ল্যান্ডলাইন যদি থাকে উল্লেখ করুন, না থাকলে কিছু দরকার নেই, অপশনাল আছে। ইনকাম সোর্স, স্যালারি থেকে স্যালারি করবেন, ইনকাম যদি আদার থেকে হয় আদার থেকে করবেন, হাউস প্রপার্টি থেকে যদি হয় সেটা করতে পারেন। ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্স করতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে নো ইনকাম করতে পারেন। তারপর আসছি যে হোয়েদার মাদার অর ফাদার ইজ সিঙ্গেল প্যারেন্ট। ধরুন আপনার বাবা মারা গেছেন, আপনি মাকে সিঙ্গেল প্যারেন্ট হিসেবে চাইছেন, তো সেক্ষেত্রে ইয়েস করুন। আর যদি মনে করুন না আমার বাবা জীবিত আছেন, আপনি অবশ্যই কিন্তু আপনার এখানে বাবার নাম দেবেন, এটা নো করে রাখবেন। আবার যদি মনে করেন মায়ের নামটা চাইছেন তাহলে ইয়েস করবেন অবশ্যই। এবার এখানে ফাদার নেম দিন, ফাদার ফার্স্ট নেম, ফাদার মিডিল নেম, ফাদার লাস্ট নেম এখানে লিখুন। এবার আসছি একটা বড় ফ্যাক্টর, যেটা এর আগে ম্যান্ডেটরি ছিল না, মায়ের নাম, মায়ের লাস্ট নেম অবশ্যই ম্যান্ডেটরি। এখানে ফার্স্ট নেম আপনারা উল্লেখ করুন, মিডিল নেম উল্লেখ করুন,
এই দুটো উপরে ফার্স্ট নেম, মিডল নেম উল্লেখ করুন আর না করুন, লাস্ট নেম কিন্তু ম্যান্ডেটরি। আপনারা স্কিপ না করে যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। হয়তো অনেকে স্কিপ করে দিলে এই কথাগুলো শুনতেও পাবেন না। তো মায়ের নাম কিন্তু অবশ্যই লাস্ট নেম ম্যান্ডেটরি। এটা ভালো করে মাথায় ঢুকে নেবেন। আর এখানে একটা জিনিস আছে আপনার, যে আপনার প্যান কার্ডে বাবার নাম চাইছেন না মায়ের নাম চাইছেন। সিঙ্গেল প্যারেন্ট হলে মায়ের নাম করতে পারেন। আর যদি বাবার নাম হয়, বেশিরভাগ ক্ষেত্রে বাবার নামই চায়, সে মারা গেলেও বাবার নাম চায়। আর একটা জিনিস খেয়াল করবেন, মৃত ব্যক্তির ক্ষেত্রে বাকি সব কিছুতে হয়তো লেট পাবেন, কিন্তু প্যান কার্ডের ক্ষেত্রে লেট উল্লেখ করতে পারবেন না আপনি, সে মারা গেলেও। তারপর অ্যাসেসিং অফিসার এও কোড যেটা থাকে আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আলাদা হবে। আমার ডিস্ট্রিক্ট অনুযায়ী এটা দেওয়া আছে, আমি এটা অটো ফিল করে নিয়েছি। আপনারা কিন্তু এটা দেখে নেবেন। এটা মালদার কোড আছে, আমি মালদার কোডটা এখানে রেখে দিয়েছি। তারপরে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যদি মাইনর হয়, মাইনরের ক্ষেত্রে যে প্যানটা, ওই মাইনরের রিপ্রেজেন্টেটিভ কে হচ্ছে, বাবা অথবা মা বা যেই হন না কেন, তার ডিটেলস ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, প্যান কার্ড যদি থাকে উল্লেখ করতে পারেন, তার আধার কার্ড উল্লেখ করুন। তারপর আপনার রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস, যে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তার পুরো ঠিকানাটা এখানে উল্লেখ করুন। এটা হয়ে গেল, এটা আগের মতোই আছে। তার কন্ট্যাক্ট নাম্বার, রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস যিনি আছেন তার কন্ট্যাক্ট নাম্বার এখানে উল্লেখ করুন। ইমেল আইডি থাকলে ইমেল আইডি উল্লেখ করুন। এটা ম্যান্ডেটরি নয় যদিও, কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা ম্যান্ডেটরি আছে। এবার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা অবশ্যই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে চাইবেন আপনি। এবার আসছি ডকুমেন্ট প্রুফ। ডকুমেন্ট প্রুফ বলতে এখানে আবার আপনার কিন্তু প্রুফ অফ আইডেন্টি একটা লাগবে, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থের জন্য কিন্তু আধার কার্ডটাকে ভ্যালিড দেওয়া হচ্ছে না। আধার কার্ড বাদ দিয়ে ড্রাইভিং লাইসেন্সকে দেওয়া হচ্ছে, ভোটার কার্ডকে দেওয়া হচ্ছে, বার্থ সার্টিফিকেটকে দেওয়া হচ্ছে, ম্যারেজ সার্টিফিকেটকে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত প্রুফ কিন্তু দেওয়া হচ্ছে বার্থ প্রুফ হিসেবে। আগে আধার কার্ডকে দেওয়া হতো, 1 তারিখের পর থেকে কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। তো আপনাকে এই ডকুমেন্ট অ্যাভয়েড করে যেতে হবে। আর এর বাইরে একটা যেটা ডকুমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস কোর্ট ম্যাজিস্ট্রেটের দ্বারা ডেট অফ বার্থ প্রুফ, মানে সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে সাইন করাতে হবে। আর ডকুমেন্ট সাবমিট অ্যাজ পার আইডেন্টিটি প্রুফ, এটা রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসমেন্ট যারা আর এ হবেন মাইনরদের ক্ষেত্রে প্রুফ অফ আইডেন্টিটি লাগবে একটা, আর প্রুফ অফ অ্যাড্রেস একটা লাগবে, সেটা আধার কার্ড দিয়ে হয়ে যাবে আপনাদের। এবার এর আগে ফার্স্ট পেজে সাইন ছিল অ্যাপ্লিক্যান্টের, ছবি নিচে, ডান দিকের ছবির নিচে। এবারে কিন্তু সেটা নয়, কিন্তু এবার আপনারা দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ভালো করে, এখানে কিন্তু ছবির নিচে কোনো সাইন নেই। সেই সাইনটা কোথায় গেছে দেখুন, লাস্টে একদম এখানে এসছে, এই জায়গাতে আপনারা সাইন করবেন। আর এখানে অ্যাপ্লিক্যান্টের নেম, এখানে আপনার হিজ, হিমসেলফ, হারসেলফ, যাই হোক, ছেলে হলে হিজ, তার মেয়ে হলে হারসেলফ, হিমসেলফ, ছেলে হলে হিমসেলফ, মেয়ে হলে হারসেলফ। আর আপনার যদি এছাড়া এর অন্য কিছু হয়, রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস, সেটা এখানে উল্লেখ করতে পারেন। এখানে প্লেস, এখানে ডেট, আর এখানে ডেটটা আপনার সাইন, এখানে ফুল নেম, এখানে ডেজিগনেশন কিছু করার দরকার নেই, নেমটা এখানে ফুল নেম লিখে দেবেন, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে ফর্ম 93, অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশনের জন্য। এবার চলে আসছি আমি কারেকশন প্যান। এটা হচ্ছে কারেকশন ফর্ম, এখানেও কিন্তু সাইন নিচের দিকে আছে, এই পয়েন্টটা আগে সাইন ছিল সেটা নেই। এখানে পাসপোর্ট সাইজ ফটো, এর উপরে অ্যাক্রস সাইন হবে, এখানে পাসপোর্ট সাইজ ফটো, এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট প্যান নাম্বার এটা দেবেন, আধার নাম্বার এখানে দেওয়ার প্রয়োজন নেই, এটা ব্লার করা আছে। এবার আপনার ফার্স্ট নেম লিখুন, আগের মতোই ফার্স্ট নেম লিখুন, মিডিল নেম দিন, লাস্ট নেম দিন। নেম যদি কারেকশন হয় টিক মার্ক ক্লিক করুন। নেম অ্যাজ পার আধার এখানে উল্লেখ করুন। নেম অ্যাজ পার আধার যদি আপনার আপডেট করতে হয় এখানে টিক মার্ক করুন। যদি আপডেটেশন, স্পেলিং মিস্টেক এগুলো কিছু থাকে তাহলেই টিক মারবেন, নাহলে কিন্তু মারবেন না। জেন্ডার ফিল আপ করুন, জেন্ডার যদি মিসম্যাচ থাকে তাহলে এখানে চেকবক্সে ক্লিক করুন। ডেট অফ বার্থ যদি মিসম্যাচ থাকে অবশ্যই এখানে চেকবক্সে ক্লিক করুন, ডেট অফ বার্থটা লিখে, সঠিক ডেট অফ বার্থটা লিখে। অ্যাড্রেস যদি মিসম্যাচ থাকে এখানে আপনি টিক মারবেন, টিক করবেন। রেসিডেন্স ক্লিক করবেন আপনারা, অফিস হলে অফিস, রেসিডেন্স আপনার অ্যাড্রেসটা এর আগে যেরকম দেখালাম সেরকমই আছে। তারপর আপনার পাসপোর্ট নাম্বার যদি থাকে উল্লেখ করতে পারেন, ট্যাক্স পেয়ার নাম্বার যদি থাকে উল্লেখ করতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস যদি আপনার মোবাইল নাম্বার আপডেটেশন দরকার পড়ে এখানে আপডেট মোবাইল নাম্বার দেবেন, এখানে চেকবক্সে ক্লিক করবেন, এখানে ইমেল আইডি দেবেন, চেকবক্সে ক্লিক করবেন।
ল্যান্ড অ্যাড্রেস দিতে পারেন। তারপর আপনার নিচের দিকে চলে আসি, পার্ট বি ফাদার ডিটেলস, বাবার নাম এখানে উল্লেখ করুন। যদি বাবার নাম কারেকশন কিছু থাকে চেক বক্সে ক্লিক করুন। মায়ের নাম এখানে ম্যান্ডেটরি উল্লেখ করুন, লাস্ট নেম ম্যান্ডেটরি। যদি কারেকশন কিছু থাকে টিক করুন। তারপর আপনার প্যান কার্ডে কার নাম থাকবে, বাবার নাম না মায়ের নাম, বা বাবার নাম হলে এখানে টিক করুন, মায়ের নাম হলে এখানে টিক করুন। প্রুফ অফ ডকুমেন্ট, প্রুফ অফ আইডেন্টিটি একটা লাগবে, প্রুফ অফ অ্যাড্রেস একটা লাগবে, প্রুফ অফ ডেট অফ বার্থ লাগবে, ডকুমেন্ট সে একই, এর আগে যেটা বললাম। আর ডকুমেন্ট প্রুফ অফ সাপোর্ট আদার্স চেঞ্জেস, যদি কোনো অন্য কোনো চেঞ্জ হয় সেটা লাগবে। কপি অফ প্যান, কোনো কারেকশন যদি হয় তাহলে আপনার প্যান কার্ডের কপি লাগবে বা জেরক্স কপি লাগবে। আর যারা ধরুন মাইনর টু মেজর করবে তাদের তো লাগছেই। এবার যদি হারিয়ে যায় সেক্ষেত্রে তো কপি অফ প্যান দিতে পারবেন না, আপনারা প্যান কার্ড না দিলেও সেখানে হবে। হারিয়ে গেলে আপনারা শুধু এখানে যেটা এর আগে ছিল ছবি, আর দেখুন ছবির জায়গাটা ছিল, এখন কিন্তু ছবির জায়গাটা নেই, ছবি আর সিগনেচার ওই সেই জায়গাটা ফিল আপ করার জায়গা নেই। আর যদি কারেকশন হয় তাহলে আপনাকে যে কারেকশন আছে তার উপরে টিক মারতে হবে। আর যদি আপনার কোনো কারেকশন না হয় কোনো জায়গায় কিন্তু টিক মারবেন না আপনারা, এটা কিন্তু খেয়াল করবেন। সবশেষে আপনার এই পেজে এখানে আপনার নিজের নাম, এখানে হিমসেলফ হারসেলফ রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস, এখানে প্লেস, এখানে ডেট, এখানে সিগনেচার করে দিলেই আপনার এই কারেকশন ফর্মটাও ফিল আপ হয়ে গেল। এইভাবে কিন্তু আপনাদের ফর্মগুলো আপনারা অফলাইন ফিল আপ করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। তো ফর্মটা অনেকটাই চেঞ্জ হচ্ছে, ডকুমেন্টারিও ডেট অফ বার্থ প্রুফ হিসেবে অনেকটা চেঞ্জ হয়েছে। তো সেই জন্য ভিডিওটা আমার করা। বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওটা কাজে লাগবে আপনার যারা ব্রাঞ্চ আছে NSDL এর ব্রাঞ্চ, তাদের ক্ষেত্রেই কাজে লাগবে। আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।